এই দেখো কি সাপের মতো মাছ, দেখো পুরো একদম সাপের মতো দেখতে। এটা কত করে দাদা? 120 টাকা। তো বন্ধুরা চলো তোমাদের আজকে নিয়ে যাব আমাদের সুন্দরবন এলাকার সব থেকে বড় বাজার। বাজারটার নাম হচ্ছে মিলনগড়ের বাজার। আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। বাজারটা খুবই নামকরা বাজার, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ওখানে বাজার করতে। তো চলো যাই, বাজারটা তোমাদের ঘুরে দেখাই, আর কি মাছ পাই সেটাও দেখাবো। দিদি ভাই বলেছে মাছ নিয়ে আসতে, কেন পুকুরে জাল ফেলছিলাম, মাছ পড়েনি। এই একজন নদীর মাছ নিয়ে বসে আছে মনে হচ্ছে, চলো দেখি কি মাছ আছে। লাল চিংড়ি কত করে? নদীর লাল চিংড়ি 10 টাকা সব বলছে, আর একটু কম হলে প্রায় সবগুলো নিয়ে নেবো। 10 টাকা সব, একটু বড় বড় দেখে বেছে দাও, একটু কম করে নাও তাহলে পুরোটা নিয়ে নেবো। বাজারে আর যেতে হলো না, বাজারে যেতে যেতে চিংড়ি মাছ পেয়ে গেলাম। আর লাল চিংড়িটা একটু মিষ্টি লাগে, কিন্তু ছোট হয়ে যাচ্ছে বেশ। আচ্ছা কেন মাছটা দাও বাবু। তা আসল মাছ কেনা হয়ে গেল। আমাদের সুন্দরবনের নদীর এই লাল চিংড়ি বাটি ভাতে আমার বাবা খুবই ভালোবাসে। লাল চিংড়ি 800 গ্রাম নিয়েছি, 800 গ্রাম দাম নিল তোমার 60 টাকা। এই লাল চিংড়িটার দাম কম এই কারণে, এর খোলাটা একটু, এই চিংড়ি মাছের খোলাটা একটু মোটা টাইপের, আর মাছটা কম বেরোয়, কিন্তু মাছটা খেতে হেভি টেস্টি, মিষ্টি স্বাদ। বাজারের দোকান এখান থেকে শুরু। এখন ভিতরে তো সবজি মার্কেট আছে, মাছ মার্কেট আছে। তো বন্ধুরা বাজারে চলে এসেছি, আর এদিকে একজন দাদা পানি ফুল বিক্রি করছে। আর আপেল, আপেল কত করে? আতা 80 টাকা। দেখছি কত বড় বড় আতা, মোটে 80 টাকা কিলো। এইদিকে সাজা ঢুকে গেছে সবজি বাজার, আর এইদিকে মাছ বাজার। চলো মাছ বাজারে ভিড়টা দেখা শুধু, ভিড়টা দেখা শুধু, ভিড়টা। এটা কত করে দাদা? 120 টাকা। এই দেখো কি সাপের মতো মাছ, দেখো পুরো একদম সাপের মতো দেখতে। এই মাছটা মানে শঙ্খচূড় মাছ বলে, আর ওটা ট্যাংরা মাছ। আমদি কত করে? চলো জ্যান্ত মাছের দিকে যাই, নদীর নদীর বরফের মাছ। ভাই বাগদা কত করে? বাগদা 700। এটা পুরোটাই নদীর মাছ। এটা দেখতে, এটা হচ্ছে ফারসা মাছ, পরেরটা হচ্ছে বাগদা, তারপর দাঁতন, আর ওইদিকে আছে 12টা চিংড়ি, কড়া চিংড়ি, সেদিকে ভালো কড়া চিংড়ি, ট্যাংরা মাছ আর ভেটকি মাছ। পোকাটা কত করে? 120 টাকা। ভাই এটা 500 টাকা। 500 দাও। হ্যালো ভাই, হ্যালো। ঘরে গালাগালি করবে, হ্যাঁ একটু একটু পেট ফেটে গেছে। হ্যালো দাদা, এই চলো, এটা ভালো আছে। 10 টাকা সব আইনে, 10 টাকা 200 করে 20, 500 করে মন যায়। তো মাছ আমার কেনা হয়ে গেছে, এবার সবজি বাজারটা ঘুরে দেখবো। চলো, তো সবজি বাজারে চলে এসেছি। ভালো একটা ফুলকপি নিলাম, শীত আসতে না আসতে শীতের ফুলকপি হাজির। বাজার আমার কমপ্লিট, এবার বাড়ি যাবো। চলো, তো সকাল সকাল এলাম বলে খুব টাটকা মাছ পেলাম। তো বন্ধুরা আজকে সময় একটু হাতে কম, তাই বাজার থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, তোমাদের বেশি ঘুরিয়ে দেখাতে পারলাম না।
তো বাজার থেকে মাছ নিয়েছি দু রকমের, একটা রূপাপেটা মাছ নিয়েছি নদীর, আমাদের সুন্দরবন নদীর, আর নদীর টাটকা চিংড়ি নিয়েছি, লাল চিংড়ি। তো দু রকম মাছ নিয়েছি। তো চলো এবার বাড়ি যাই। অনেকদিন পর নদীর মাছ নিয়ে যাচ্ছি বাড়িতে, তো আমাদের বৌদি দেখলে খুবই খুশি হবে। দাদা এই মাছগুলো না, মাছ নিয়ে এসছি আর এই ফুলকপি নিয়ে এসছি। কি দেখো মাছ নিয়ে এসছো? কত মাছ নিয়ে এসছি, দেখো চলো চলো দেখো। তিন মাছগুলো কত নিয়েছো? অতগুলো নিয়েছো? আর এগুলো 700 না 800 দিয়েছে, মোটে 60 টাকা। অত কমে? হ্যাঁ দেখো না শুধু বড় বড় আছে? হ্যাঁ দেখো না, মাছগুলো ঢেলে দেখো তুমি। বলো চিংড়ি মাছের কি হবে বলো, বলো। চিংড়ি মাছের মালাইকারি হবে আজকে। দেখো এই দেখো কি বড় বড় চিংড়ি, এই যে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে বড় বড় গুলো বাটি মালাইকারি করব, আর ছোটগুলো রেখে দেবো, চচ্চড়ি টচ্চড়ি হবে। লাল চিংড়িগুলো খুবই টেস্টফুল খেতে হয়। তো ঠাকুমা এই যে বড় বড় গুলো বেছে নিচ্ছে, বাছাই করে নেওয়ার পর তারপরে এগুলো কাটা হবে। দেখো এই বাবা, এই দেখো একদম সাদা, একদম সাদা, আর কি বড় বড় কি মোটা মোটা, এই দেখো রূপোর মতো দেখো। তো রূপোর মতো দেখতে। তো এই মাছটা তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও। তো তো এই মাছটার রূপোর মতো দেখতে বলে একে রূপলি মাছ বলে বলে এই মাছটিকে সবাই আমাদের এখানে রূপোপেটা বলে চেনে। ওদিকে দিনুন পোনা মাছ কুচ্ছে, আর এদিকে বল। এদিকে বুড়া মাছ চিংড়ি মাছ বাচ্ছে, আর এখানটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুঁটি মাছগুলো নিয়ে খেলা করছি। বন্ধুরা এই এই বড় বড় এই দেখতে পাচ্ছ মুখ, এইটা দিয়ে এই রূপোপেটা দিয়ে হবে ঝাল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।